প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি অনেক অনেক টাকার ঋণী হয়ে থাকেন এবং সেই টাকা পরিশোধ করার ক্ষমতা আপনার নেই, আপনি হাজারবার চেষ্টা করেও সেই ঋণকে পরিশোধ করতে পারছেন না, ফলে আপনি পেরেশান হয়ে আছেন, আপনি কঠিন থেকে কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, কিছুই ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, আপনি বাইরে যাচ্ছেন, নিজেকে অপমান বোধ করছেন, না জানি সেই ব্যক্তি এসে আমার কাছে টাকা চাইবে আর আমি দিতে পারবো না, আর আমাকে জনগণের সামনে অপমান করবে, এই অপমান বোধ নিয়ে আপনি জীবন যাপন করছেন। প্রিয় দর্শক, অন্যের কাছে যাচ্ছেন, হাত পাচ্ছেন, কিন্তু সে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনার এই প্রবলেম, এই সমস্যার সমাধান হচ্ছে না, আপনি ঋণকে পরিশোধ করতে পারছেন না, হাজারবার চেষ্টা করেও ব্যর্থ, এবং দিন দিন আপনার পেরেশানি, আপনার দুশ্চিন্তা বেড়েই চলেছে। প্রিয় দর্শক, আজকে যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি জানার পর আপনি এই দোয়াটির ওপর আমল করতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। এই দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ যদি পাহাড় সমানও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই শক্তিশালী, ফলপ্রসূ, কার্যকর, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আপনি অত্যন্ত আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত আপনি পড়তে থাকুন, সকাল সন্ধ্যায় পড়তে থাকুন। যত বেশি পড়তে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত তাড়াতাড়ি আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, ঋণগ্রস্ত হয়ে থাকা, এর যে কি কষ্ট, এর যে কি জ্বালা, আমার সেই ভাই ও বোনেই অনুভব করতে পারবেন যারা এই ঋণের মতন বিপদে পড়ে আছেন, যা বলে বোঝানো যাবে না। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, এক সময় হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসময়ে মসজিদে বসে আছেন এবং তিনি খুব চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন। দেখে মনে হচ্ছে চেহারায় কোনো হাসি নেই, কোনো খুশি নেই, কোনো আনন্দ নেই, যেন মনে হচ্ছে গভীর থেকে গভীর দুশ্চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে তিনি আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, তারপরে দেখছেন হযরত আবু উমামা এক সাইডে বসে আছে, দেখে মনে হচ্ছে কঠিন থেকে কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু উমামা, এই অসময়ে তুমি মসজিদে এসেছো? তখন হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্যার কথা বললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব টেনশনের মধ্যে আছি, আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি, আমি অনেক অনেক টাকার ঋণী হয়ে আছি, সেই ঋণ আমি পরিশোধ করতে পারছি না, ফলে আমি কঠিন থেকে কঠিন দুশ্চিন্তার মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কঠিন পেরেশানির মধ্যে আছি। এ কথা হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্যা অনুভব করলেন, তার বিপদটা অনুভব করলেন। হজরত আবু উমামা যে কি কষ্টে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে অনুভব করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উম্মতের প্রতি, সাহাবীদের প্রতি যে দয়া, যে মায়া, যে মহাব্বত ছিল, সেটা বলে বোঝানো যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে এত কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, তবুও তিনি কোনোদিন বদলা নেয়নি। তিনি সব সময় দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, অমুককে তুমি হিদায়াত দান করো, অমুককে তুমি ক্ষমা করে দাও। অথচ যার জন্য তিনি ক্ষমার প্রার্থনা করছেন, সেই ব্যক্তি, সেই মানুষটি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নির্যাতন করে গেল,
কষ্ট দিয়ে গেল, অপমান করে গেল, গায়ে থুতু দিয়ে গেল, এইভাবে করে অপমান করে গেল, সেই মানুষটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহাব্বত, এত ভালোবাসা যে তার জন্য হেদায়েতের দোয়া করছে, তার জন্য ক্ষমার দোয়া করছে, যাতে করে আমার ওই উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ পাকের গজবে যেন শিকার না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে উম্মতের প্রতি যে ভালোবাসা, যে দরদ, আমরা কখনো বলে বোঝাতে পারবো না। এর বদলা আমরা সারা জীবন যদি দেওয়ার চেষ্টা করি তবু আমরা দিতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টকে তিনি অনুভব করলেন, তিনি বুঝতে পারলেন। তখন তিনি বললেন, আবু উমামা, তোমাকে একটি দোয়া বলে দিচ্ছি, আজ থেকে তুমি এই দোয়াটি পাঠ করো আর বিশ্বাস রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে, তিনার অশেষ রহমতে আল্লাহ পাক তোমার এই সমস্যাকে সমাধান করে দেবেন, তোমার প্রবলেমকে সলভ করে দেবেন, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রিয় দর্শক, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাকে শিখালেন, আমি তারপর থেকে ওই দোয়াটি আমি পড়তে শুরু করে দিলাম। প্রিয় দর্শক, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই দোয়াটির ওপর আমি আমল শুরু করে দিলাম। প্রিয় দর্শক, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিছুদিন পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। যখন আমি সাক্ষাৎ করতে আসলাম তখন আমার চেহারায় চিন্তা ছিল না, দুশ্চিন্তা ছিল না, আমার চেহারায় ছিল হাসি, আমার মনে ছিল খুশি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুখবরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতে আসছিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বলে দেওয়া এই দোয়াটির বরকতে আল্লাহ পাক আমার ঋণকে পরিশোধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই শক্তিশালী, জবরদস্ত এবং দুর্দান্ত এই দোয়াটি আপনি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ যত বেশি ঋণ হোক না কেন, পাহাড় সমান ঋণ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণকে পরিশোধ করেই ছাড়বেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার দোয়াটি মন দিয়ে আমরা শিখে নেই। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি একটু কষ্ট করে আপনারা পড়তে থাকুন, বেশি বেশি পড়ুন। ইনশাআল্লাহ লাখ টাকা কেন, কোটি টাকার ঋণগ্রস্ত হয়ে থাকলে আল্লাহ পাক সেটাকেও অত টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। বিশ্বাস রাখুন, আপনি আন্তরিকতার সহিত এটা পড়তে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন সেই কথাটির উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি পড়তে থাকুন। ইনশাআল্লাহ কাজ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি যাতে করে আপনাদের মুখস্থ হয়ে যায়। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা চেষ্টা করব এই দোয়াটি বেশি বেশি পাঠ করার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার মদদ করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ।